আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আবার ফিরে চলে এসেছি আমাদের এই চ্যানেলে। আমি আজ কথা বলবো এমন একটি নবীকে বা এমন একটি মানুষকে নিয়ে যার কম সর্বপ্রথম অট্টালিকা বানাতে শুরু করে এবং তারই কম প্রথম নূহ আলাইহিস সালামের পরে পুনরায় মূর্তি পূজা শুরু করে। আজ কথা বলবো আমাদের এক প্রিয় নবী হযরত হুদ আলাইহিস সালামকে নিয়ে। তিনি দুর্ধর্ষ ও শক্তিশালী আদ জাতির উপর প্রেরণ করেছিলেন আল্লাহ তাকে। আল্লাহর গজবে বংশপ্রাপ্ত বিশ্বের প্রধান ছটি জাতির মধ্যে কওমে নূহের পর কওমে আদ ছিলেন দ্বিতীয় জাতি। হুদ আলাইহিস সালাম ছিলেন এদের বংশধর। আদ ও সামুদ ছিল নূহ আলাইহিস সালামের বংশধর এবং নূহ আলাইহিস সালাম পঞ্চম বা অষ্টম বংশধর। আদ সম্প্রদায়ের মোট 13টি পরিবার বা গোত্র ছিল। তিনি ছিলেন ইরাম গোত্রের পুত্র বা আদের বংশধর। প্রথম আদের উপর নূহের সন্তান সামুদের বংশধরগণ তাকে সানি বা দ্বিতীয় আদ বলা হয়। আম্মার হতে শুরু করে হাজারুল মাউদ বা ইয়ামান পর্যন্ত তাদের বসতি ছিল। তাদের ক্ষেত খামার ছিল অত্যন্ত সজীব বা শস্য শ্যামল। তাদের কাছে ছিল প্রায় সব ধরনের বাগিচা। তারা ছিল সুঠাম দেহর বিরাট বসু সম্পন্ন। আল্লাহ তাদের প্রতি অনুগ্রহের দুয়ার খুলে দিয়েছিল, কিন্তু তাদের বেশি বুদ্ধির কারণে তাদের কাল হয়ে দাঁড়ালো এবং তারা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল এবং নিজেরা ধ্বংস হতে লাগলো এবং অপরকে ধ্বংস করতে লাগলো। নিজেরা পথভ্রষ্ট হয়ে গেল এবং অপরকে পথভ্রষ্ট করতে লাগলো। তারা অহংকার করে বলল, আমাদের বুদ্ধি আর শক্তির কাছে টিকবে না, আমাদের মোকাবিলা করার মতন কে আছে। তারা আল্লাহর ইবাদত পরিত্যাগ করে নূহ আলাইহিস সালামের আমলে ফেলে আসা মূর্তি পুজো ও শিরক পুনরায় শুরু করলো। মাত্র কয়েক পুরুষ আগে ঘটে যাওয়া নূহ আলাইহিস সালামের এত বড় প্ল্যানের কথা বেমালুম তারা ভুলে গেল। ফলে আল্লাহ তাআলা আবার হেদায়েতের জন্য তাদের মধ্যে হতে আমাদের এক নবী, আল্লাহর বান্দা বা আল্লাহর বার্তাবাহক বা মেসেঞ্জার হিসাবে প্রেরণ করলো আমাদের হযরত হুদ আলাইহিস সালামকে। কথিত আছে যে নূহ আলাইহিস সালামের প্লাবনের পর এরাই মূর্তি পূজা শুরু করেছিল পুনরায়। আল্লাহ পাক হযরত হুদ আলাইহিস সালাম ও কওমে আদ ও সম্পর্কে পবিত্র কোরআনে 17টি সূরার মধ্যে 73টি আয়াতে বর্ণিত করেছেন। আল্লাহ বলেন, আমি আদ জাতির প্রতি তাদের ভাইকে হুদকে প্রেরণ করেছিলাম। সে তখন বলল, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত কোনো মাবুদ নাই। আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, আমি তো তার কাছ থেকে বিনিময় চাই। তোমরা তোমাদের আসল প্রভুর কাছে ক্ষমা চাও। তারা বলল, তুমি কোনো প্রমাণ নিয়ে আসনি, আর আমরা প্রমাণ ছাড়া তোমার কথা কি শুনতে পারি? এবং তারা হুদ আলাইহিস সালামের কথার অবাধ্য করে তাদের নিজেদের হাতে তৈরি করা মূর্তির উপাসনা করতে লাগলো এবং নিজেদের জেদের উপর অটুট থাকলো এবং অযথা বড় বড় ঘর টাওয়ার নির্মাণ করতে লাগলো। আল্লাহ রাগান্বিত হয়ে একদিন আযাব পাঠালো। তারা সেই আযাবে মেঘকে কিছুই মনে করলো না। এ প্রসঙ্গে একটি হাদিস উল্লেখিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেঘ দেখতেন বা ঝড় উঠতে দেখতেন তখন তার চেহারা বিবর্ণ হয়ে যেত এবং বলতেন, হে আয়েশা, এই মেঘ বা ঝড়া বায়ু দিয়ে একটি সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে। হুদ আলাইহিস সালামের কওম যখন মেঘ দেখলো তারা ঠাট্টা বিদ্রুপ ও হাসি মজাক করতে লাগলো এবং খুব খুশি হয়ে গেল। খুশি হয়ে বলতে লাগলো, আমাদেরকে খুশির বৃষ্টি বর্ষণ করবে। কিছু লোকের কারণেই গজব নেমে আসে সবার উপরে, যেমন উহুদের যুদ্ধের কয়েকজনের ভুলের কারণে সবার উপর দিয়ে বিপদ নেমে আসে। তোমরা ওই সব ফিতনা থেকে বেঁচে থাকো যা বিশেষভাবে তাদের উপর পতিত হবে না যারা তোমাদের মধ্যে জালেম। সবাইকার ওপরই আযাব নেমে আসবে। যখন গজব নাজিল হলো সেই সময় আদ জাতির উপর আল্লাহর সিও নবী হুদ আলাইহিস সালাম ও তার ঈমানদার সাথীদের সেই এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিলেন। যারা ঈমান এনেছিল এবং হুদ আলাইহিস সালামের সাথে যারা চলে গিয়েছিল তারাই শুধু সেই আযাব থেকে রক্ষা পেল। তারপর হুদ আলাইহিস সালাম মক্কায় চলে যান, সেখানেই তিনি ওফাত পান। কথিত আছে হুদ আলাইহিস সালামকে ইয়েমেনের মধ্যে দাফন করা হয়েছিল। আল্লাহ এর জন্য ভালো জানে। এই ছিল আজকে আমাদের হুদ আলাইহিস সালামকে নিয়ে ছোট্ট স্টোরি। কেমন লাগলো ভিডিওটি দেখবেন, ভালো লাগলে আমাদেরকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।